আমি যখন হোস্টেলে ছিলাম একটা আপু ছিল। যদি জিজ্ঞেস করতাম যে, "আপু আজকে আপনি দুপুরে কি রান্না করছেন?" সে বলত, "কি রান্না করছি সেটা আমি আগে থেকে বলতে পারি না। রান্না হওয়ার পরে বলতে পারবো যে আমার এটা কি রান্না হয়েছে।" তো ইদানিং আমারও এরকমই হয়ে যাচ্ছে। একটা রান্না করতে যাই কিন্তু হয়ে যায় আরেকটা। যেমন আজকেই চিন্তা করছিলাম ঝাল, ঝাল করে মুরগির মাংস রান্না করব আর সাথে থাকবে সাদা পোলাও। তারপর মাংস কাটতে, কাটতে চিন্তা করলাম এটা দিয়ে কোরমা বানাবো। পরে আবার ভাবলাম কোরমাটা আমাদের বাসায় অত একটা পপুলার না, না জানি কেমন লাগবে সবার কাছে। তাই পরে আবার ভাবলাম যে না রোস্ট বানাবো, বাসায় একটা রোস্টের মশলাও আছে। তো এই ভেবে মাংসটাকে প্রথমে হচ্ছে কেটে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছিলাম। আমার কাছে এই পোলাও মাংস রান্না করাটা বেশ সহজ মনে হয়, কারণ এটা রান্না করতেও অনেক কম সময় লাগে আর শুধু পোলাও আর মাংস রান্না করলে আর অন্য কিছু তেমন রান্নাও করতে হয় না। আর এটা তো সবাই মোটামুটি পছন্দই করে। আর মাংস ভাজা হয়ে গেলে বাকি রান্না করতে বেশি একটা সময় লাগবে না। এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, লবণ। এবার চালগুলো দিয়ে ভেজে নিব। আমার আসলে মনেই ছিল না গরম মসলা দেওয়ার কথা। তো আমি ভাজতে, ভাজতে তারপরে হচ্ছে গরম মসলাটাও এড করে দিব। আমি পোলাও রান্নাতে আদা, রসুন বাটা এগুলা কিছুই ব্যবহার করি না। এই যে যেসব দিলাম এগুলাই দিব। আর হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ঘি। আসলে সিম্পল ভাবে পোলাও রান্না করলেই সেটা খেতে বেশি ভালো লাগে। এদিকে চিকেনটা রান্না করব। আমি তেজপাতা, কাঁচামরিচ আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে সুন্দর মতো ভেজে এখানে আদা আর রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে সুন্দর রঙের জন্য একটু লাল মরিচের গুঁড়া দিব, একদমই অল্প পরিমাণে, যেহেতু আমি এটা একটু মিষ্টি মিষ্টি করতে যাচ্ছি। আর আমাদের গ্রামে এমনিতেও জায়ফল, জয়িত্রী এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো এই যে প্যাকেট মশলাই হচ্ছে আমাদের একমাত্র ভরসা। তো ১ প্যাকেট আমি হচ্ছে রোস্টের মশলাটা দিয়ে দিলাম। এবার খুবই সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসটা তো খুব সুন্দর করে ভেজেই নিয়েছি। বেশি একটা সময়ও লাগবে না রান্না হতে। মশলাটার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে ঝোলের পানি এড করে দিব। ঝোলের পানি বলতে আজকে আমি দুধ ব্যবহার করছি। যেহেতু মাংসটা কষাতে, কষাতেই সিদ্ধ হয়ে গিয়েছে, বেশি একটা পানি বা দুধ লাগবে না। অল্প পরিমাণে দিলাম। এবার এতে গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি, কাঁচামরিচ, ঘি আর হচ্ছে বেরেস্তা দিব। কিন্তু আমার এতক্ষণ পর্যন্ত মনেই ছিল না যে আমি এখনো বেরেস্তাটা মানে ভাজিইনি। তো এবার হচ্ছে আমি পেঁয়াজ কেটে আবার বেরেস্তা ভাজবো। আসলে প্ল্যানিং না থাকলে যা হয় আরকি। আর যেহেতু আমি রোস্টটা একটু মিষ্টি, মিষ্টি করতে চাচ্ছি, এইজন্য একটু পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি। আর পোলাওটাকে আমি এখন সবসময়ই এইভাবে ভেজে তারপরে রাইস কুকারে বসিয়ে দেই। এতে আর কোনো টেনশনই থাকে না যে চালটা ভালোভাবে সিদ্ধ হবে কিনা বা ঝরঝরা হবে কিনা। তো এই তো আমি এবার পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। আমার কাছে সবথেকে কঠিন রান্না মনে হয় এই পেঁয়াজের বেরেস্তা। কারণ আমি অসংখ্যবার পেঁয়াজ বেরেস্তা করতে গিয়ে পেঁয়াজের কালো ভুনো করে ফেলেছি। সময় মতো পেঁয়াজটা তুলতে না পারলেই একদম পেঁয়াজের দফা রফা হয়ে যায়। তো যাই হোক এখন কিন্তু মোটামুটি ভালোই পারি। কখন যে পেঁয়াজটা তুলতে হবে সেটা আমি শিখে গিয়েছি। তো এই তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি কেমন যে লাগলো সেটা যদি আপনারা কমেন্ট করে না জানান তাহলে আমি কিভাবে বুঝবো, তাই না? তো ভিডিওটি যদি আপনি দেখেই ফেলেন বা ভিডিওটি আপনার সামনে চলেই যায় তাহলে কষ্ট করে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। তো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।